স্রষ্টা তিনি, সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাহো তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চোখ, ফেরাও তোমার নয়ন খানি, ফেরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কাঙ্গালাখি। আল্লাহ পাক বলেন আমার আকাশের দিকে তাকাও, বারবার তাকাও, সূর্যের দিকে তাকাও, চন্দ্রের দিকে তাকাও, গাছপালার দিকে তাকাও, তাকায় দেখো কোনো ভুল আছে নাকি, ভালো করে দেখো কোনো ভুল আছে নাকি। আল্লাহ পাক বলেন আবার তাকাও, দেখতে দেখতে তোমার চক্ষু দুর্বল হয়ে তোমার কাছেই ফিরে আসবে। আমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল পাবে না। সুবহানাল্লাহ। একজন দরবেশ সাহেব, তিনি একবার এই সূরার পড়তেছিলেন, মুখস্থ তেলাওয়াত করতেছিলেন, একটা গাছের তলায় বসে, একটা বট গাছের তলায় বসে এটা তেলাওয়াত করতেছিলেন। যখন তিনি পড়লেন হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল পাওয়া যায় নাকি। দরবেশ সাহেব চিত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করতেছেন আর বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, তোমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল ধরার ক্ষমতা তো কোনো মানুষের নাই। তবে একটা জিনিস আমার নজরে পড়ল, এই যে বিরাট বট গাছটা, পৃথিবীতে যত গাছ আছে যেমন গাছ তেমন ফল, তাল গাছটা যেমন ফলও তেমন, নারকেল গাছটা যেমন ফলটাও তেমন, কিন্তু এত বড় বিশাল বট গাছ ফল হতেছে ছোট্ট ছোট্ট ট্যাবলেটের মতো। গাছটা যেমন ফলটা তেমন হয়নি। আল্লাহ এটা ভুল না, তুমি বলেছো যে দেখো কোনো ভুল টুল আছে নাকি, তুমি ভুল তো না, আমার চোখে এটা লাগলো, যেমন গাছ তেমন ফল হয় না। দরবেশ সাহেব চিত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করছেন, মনের মধ্যে এই চিন্তা আসলো গাছটা যেমন তেমন ফলটা হলো না। দরবেশ সাহেব বলেন এই চিন্তা করতেছি, হঠাৎ করে একটা দমকা হাওয়া বয়ে গেল, ডালে ডালে বাড়ি লেগে গেল, একটা আদা পাকা বটের ফল অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়ে চট করে এসে আমার নাকের উপরে ফট করে পড়ল। নাকের উপরে এমন ভাবে পড়ছে নাকটা জ্বলে উঠছে, আমি সেজদায় পড়ে গেলাম। দরবেশ সাহেব বলেন আমি সেজদায় পড়ে গেলাম, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মাপ চাইলাম, বললাম রব্বুল আলামিন, তোমার কোনো জিনিসের ভিতরে কোনো খুঁত নাই, নিখুঁত জিনিস তুমি বানাইছো, কোনো ভুল নাই। আমি চিন্তা করেছিলাম নারকেল গাছ যেমন তার ফলও তেমন, তাল গাছ যেমন তার ফলও তেমন, বট গাছটা যেমন তেমন ফল। আমার আন্দাজ মতো, আমার চিন্তা মতো যত বড় বট গাছ অত বড় ফলটা যদি হতো, বটের ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে পড়েছিল, গাছ যেমন ফল তেমন হলো, নাকও যেত, আমার মাথাও যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো বান্দা, আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ভুল পাবে না। সুবহানাল্লাহ, কোনো ভুল নাই, বারবার তাকাও, কোনো ভুল পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বানিয়েছেন, যা দেখবেন শুধু সুন্দর আর সুন্দর। সুবহানাল্লাহ বলে, শুধুই সুন্দর। ফুলের সৌন্দর্য দেখেন, গাছের সৌন্দর্য দেখেন, জমিনের সৌন্দর্য দেখেন, পাখির সৌন্দর্য দেখেন। আল্লাহ পাক যা বানালেন সবগুলিকে আল্লাহ পাক সুন্দর করে করে সৃষ্টি করেছেন, সব গুছিয়ে গুছিয়ে সুন্দর করে করে বানিয়েছেন, অসুন্দর করে কিছু বানান নাই। ফুল দেখতে কত সুন্দর, ফুলের থেকে ফল হয়, সে ফল হওয়ার জন্য ফুলের পুংকেশর আর স্ত্রী কেশরের মিলন ঘটতে হয়। তো ফুল তো আর চলতে পারে না, এই মিলনটা কেমনে হবে? এই জন্য আল্লাহ পাকের রুচি দেখেন, আল্লাহ পাকের রহমত দেখেন, আল্লাহর কুদরত চিন্তা করুন। সুবহানাল্লাহ বিহামদিহি। ফুল সুন্দর জিনিস, ফুলের চাইতে আর কিছু সুন্দর আছে নাকি? এত সুন্দর ফুল, এই পুংকেশর এবং স্ত্রী কেশরের বিনিময়টা কে করবে? এইটা করার জন্য আল্লাহ পাক এই দায়িত্ব তেলাপোকাকে দেন নাই, দিছেন নাকি? আরশোলাকে দিছেন, ছার পোকাকে দিছেন, উই পোকাকে দিছেন, তাতে ফুলের ইজ্জত নষ্ট হবে। ফুল যেমন সুন্দর, আল্লাহ রুচি, আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্য বোধ কত বিরাট, কত মহান আল্লাহ পাক। ফুল যেমন সুন্দর, ওই সুন্দর ফুলের উপরে তেলাপোকা পড়লে ফুলের সৌন্দর্য নষ্ট হবে। এই জন্য আল্লাহ পাক ফুল যেমন সুন্দর, ওই পুংকেশর আর স্ত্রী কেশরের মিলন ঘটাবার জন্য রব্বুল আলামিন সুন্দর প্রজাপতির ব্যবস্থা করেছেন। ফুল
যেমন সুন্দর প্রজাপতিও সুন্দর। প্রজাপতির ডানায় কোন শিল্পী কোন তুলি দিয়ে এত রং লাগালো? সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক বলছেন এমনি সুন্দর করে বানালাম, মানুষ বানাইছি, সে মানুষের সৌন্দর্য দেখো। দুইটা চোখ দিলাম দেখার জন্য, চোখ কি জন্য? এখন এই চোখ দুটা যদি কুমিরের মতো আল্লাহ গোল বানাই দিতেন, চোখ গোল এইরকম কুমিরের মতো দেখতে বিশ্রী হতো। চোখ দুটোকে আল্লাহ টানা টানা করেছেন, চোখের উপরে ভুরু লাগিয়েছেন, তাতে আবার পশম দিয়েছেন, চোখে পিসি দিয়েছেন, চোখের ভিতরে মণিটা কালো করেছেন, তার চতুর্দিকে সাদা অংশকে নীলাভ করেছেন যাতে কালোটা আরো ফুটে ওঠে। সুবহানাল্লাহ বিহামদিহি। কত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। আল্লাহর রহমতের ওয়াজ সারা বছর করলেও তো ফুরাবে না, এত রহমত এত দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ আল্লাহ কি সুন্দর করে বানালেন। একবার একজন দরবেশ সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন নদী থেকে এক কলসি পানি নিয়ে এক যুবতী সুন্দরী মেয়ে রাস্তা বেয়ে যেতেছে। দরবেশ সাহেব দাঁড়ায় গেলেন আর ওই যুবতীর দিকে এক নজরে তাকায় আছেন, চোখে পলক দেয় না। এরপরে যুবতী থমকে দাঁড়ায় গেল। আধা বুড়া মানুষ, দাড়ি অর্ধেক পাইকে গেছে, দেখতে দেখায় খুব বুজুর্গ মানুষ, কিন্তু রাস্তায় আমার একা পাইয়া এমনি করে তাকিয়ে আছে আর চোখ দিয়েও তো পানি পড়ে। ব্যাপারটা কি? দরবেশ কাঁদে কেন? প্রতিমধ্যে আমাকে একা পেয়ে দরবেশ কাঁদে কেন, তাকিয়ে আছে কেন? মহিলার চিন্তা জাগলো। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন, বাংলা কবিতার অনুবাদ করেছেন। একদা সুখদায়ক প্রমোদা বদন, দর্শন করি মম ঝরিল নয়ন। হেসে কহে সে রূপসী সবিস্ময় মন, কহ দেখে মহাশয় কহ কি কারণ। বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার, কি হেতু জন্মিল তব মানস বিকার। যুবতী মেয়েটি বলছে, ওগো দরবেশ সাহেব, হুজুর সাহেব, আমি একটা যুবতী মেয়ে লোক, রাস্তায় আমাকে একা পেয়ে আপনি আমার দিকে তাকায় আছেন আর কাঁদতেছেন। এই বৃদ্ধ বয়সে ভীমরতি হলে কেন? আমাকে দেখে কাঁদেন কেন আর এক নজরে কেন তাকায়ছেন? কারণটা কি? কি কুমতলব আছে? দরবেশ সাহেব বলছেন, হেসে কহিলাম বালে করহ শ্রবণ, নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন। হে রূপসী মেয়ে, তোমার জন্য আমি কান্দি, একথা একবারও চিন্তা করো না। যে শিল্পী রচিল এই সুধাংশু বদন, তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন। তোমার প্রেম পাওয়ার জন্যে তোমাকে দেখে লোবাতুর এবং কামুক হয়ে তোমার দিকে তাকায় কান্দি, একবারও ভেবো না। আল্লাহর কসম আমি কাঁদতেছি, তোমার এত সুন্দর স্বাস্থ্য আর চেহারা যে আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিলেন, না জানি সেই আল্লাহ কত সুন্দর। যার সৃষ্টি এত সুন্দর সে আল্লাহ রাব্বুল আলামিন না জানি কত সুন্দর। আল্লাহ পাক সেই সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার তৌফিক যেন আমরা পাই। জোরে কর আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক বলছেন আমি সুন্দর করে সব তৈরি করে দিয়েছি। বুঝবে তারা যারা চিন্তাশীল, যারা গবেষণা করে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই যারা নাকি জ্ঞানবান, তারা রাত এবং দিনের পরিবর্তন, আকাশ এবং জমিনের সৃষ্টি ইত্যাদির ব্যাপারে, এই সৃষ্টি নৈপুণ্যতার ব্যাপারে তারা চিন্তা করে, গবেষণা করে। রাত এবং দিনের পার্থক্য মানুষের জীবনকে জীবন পদ্ধতিকে দুই ভাগে বিভক্ত করেছে, রাত এবং দিন। দেখেন আল্লাহর রহমত এবং কুদরত সব জায়গায়। রাত এবং দিন মানুষের জীবন চলার পথকে, জীবন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করেছে? দুই ভাগ। আল্লাহ পাক বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। আমি রাতকে করেছি শান্তির বাহন, রাতকে করেছি আচ্ছাদন, শান্তির বাহন, আর দিনকে করেছি রোজগার করার জন্য। দিনের বেলায় রোজগার করবে, কামাই রুজি করবে, কল কারখানায় যাবে, খেতে খামারে যাবে, অফিস আদালতে যাবে, কাজ কাম করবে। এ কাজ করে করে
শরীরের ভিতরে ক্লান্তি আসে, অবসাদ এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আবার রাত বানালাম। ওই রাতের বেলায় বানর যখন ঘুমায় যায়, এই ঘুম তার সমস্ত অবসাদ আর ক্লান্তি দূর করে দিয়ে সকাল বেলায় আবার তাজা মানুষ করে সমস্ত একেবারে পরিপূর্ণ কর্মক্ষম একজন মানুষে তাকে পরিণত করে দেয়। রাতটাকে আচ্ছাদন করে দিয়েছি, দিনের কোলাহল মুক্ত রাত, সূর্যের আলোর ঝলকানি, তীব্র আলো নাই, চিৎকার নাই, আওয়াজ নাই। রাতের একটি অন্ধকার চাদর পরিয়ে দিলাম এই পৃথিবীর উপরে, রাতের একটি অন্ধকার চাদর পৃথিবীর উপরে পরিয়ে দিলাম। কোলাহল মুক্ত পৃথিবী এখন, সূর্যের তীব্র আলো আর নাই। এখন আরামে তুমি ঘুমিয়ে যাও, ঘুমাও, আবার সকালবেলা উঠে তুমি কাজ করবে। আল্লাহ পাক বলেন আমি এভাবে ومن رحمته جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله। আল্লাহর রহমতের ভিতরে এটাও রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া যে তিনি দিনকে করেছেন রুজি কামার জন্য, রাতকে করেছেন তিনি তোমাদের জন্য ঘুমাবার জন্য, বিশ্রামের জন্য। এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, যিনি তোমাদেরকে দুপুর বেলায় বিকেল বেলায়ও তোমাদেরকে অবসাদ গ্রহণের জন্য, আরামের জন্য দুপুর এবং বিকাল, সকাল ইত্যাদি তৈরি করেছেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক এই সমস্ত কথাগুলি ব্যাখ্যা সহকারে বলে দিচ্ছেন যে আমার রহমত ওয়াসিআত রাহমাতি কুল্লে সেই, সমস্ত জিনিসের চতুর্দিকে তুমি যেখানে আছো তার চতুর্দিক, আকাশ এবং জমিন, আমার রহমত তোমাকে ঘিরে রেখেছে। এ কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ, সেই রহমান যার দয়া সর্বত্র ছড়িয়ে আছে। আল্লাহ পাক বলছেন এরপরে তোমাকে সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম খাবারের জন্য। আমার রহমতের বিষয়টা দেখো, আমি এমন দয়াবান, এমন মেহেরবান। এবার তোমার খাবারের জরুরত হলো তুমি কি খাবে, সেজন্য এই জমিনে ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিন শুকায় গেছে, বৈশাখ মাসের, জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড রৌদ্রের তাপে জমিন শুকায় গেছে। এই জমিনে তুমি ফসল ফলাবে কি করে? যদি না পানি দিয়ে জমিনটারে ভিজায় দেই। আল্লাহ বলেন জমিন ভিজাবার দায়িত্ব আমি নিলাম। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা। সমুদ্রের পানি, লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে উত্থিত হয়ে যায়, মেঘমালায় পরিণত হয়ে যায়। বাতাসকে বলি এই মেঘকে টেনে নিয়ে যাও অমুক জায়গার উপরে। মেঘ চলে এলো। আল্লাহ বলেন ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বাদা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ পাক বলছেন বৃষ্টির পানি পড়লো, মরা জমিন জিন্দা হয়ে গেল। এই মরা জমিন জিন্দা হলো। এরপরে তুমি বীজ বপন করলে, ধান বপন করলে, গম বপন করলে, মাটির খাসলাত হলো সব পচায় দেওয়া। মাটির খাসলাত কি? কথা বুঝেন না? মাটির ধর্মটা কি? পচায় দেওয়া। যা রাখেন পচে যাবে, লোহা রাখেন জং ধরে যাবে, পাথর রাখেন আস্তে আস্তে, এ ধরনের যেসব জিনিস রাখেন আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যাবে, পচে যাবে। ওই মাটির ভিতরে ধান এবং গম, আপনার ফসল, আপনার খাদ্য, আপনার রিজিককে আমানত করে দিলেন। আল্লাহ পাক ওটাকে হেফাজত করলেন। এরপরে ওর ভিতর থেকে পাতা অঙ্কুরিত হয়ে বেরিয়ে এলো। এখন কেউ যদি বলে আল্লাহ যদি পানি না দেন, আল্লাহ যদি বৃষ্টিটা না দেন, তাহলে আমার অসুবিধাটা কি? আল্লাহ বলেন দেখো বৃষ্টিটা তো আমি দিলাম। বৃষ্টিটা কে দিলেন? আল্লাহ পাক বলেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা যে পানি পান করো, আকাশ থেকে এই পানিটা কে বর্ষণ করে? তুমি করো না আমি করি? কে করে জোরে কম? আল্লাহ পাক বলছেন আমি পানি বর্ষণ করি। সেই পানিটা, এই যে বঙ্গোপসাগরের পানি, আপনাদের কর্ণফুলীর পানি, মিষ্টি না নোনা? কি পানি জোরে কন? এই নোনা পানি আকাশে উঠলো। আল্লাহ পাক বলেন ইচ্ছে যদি করতাম লাউ নাশাউ জাআলনাহু জাজান ফালাউলা তাশকুরুন। পানি উঠালাম, নোনা পানি, ইচ্ছে করলে লবণাক্ত অবস্থায় অবতীর্ণ করে দিতে পারতাম, জমিনের ফসল সব নষ্ট হয়ে যেত।
কিন্তু আমি নোনা পানি উঠায়া ওই পানিগুলিকে মিষ্টি করে আমি নাজিল করে জোরে কান সুবহানাল্লাহ, মিষ্টি পানি অবতীর্ণ করে দিলাম। এখন মানুষ বলে আল্লাহ পানি না দিলে কি হইতো? আমাদের খাল আছে, বিল আছে, সাগর আছে, নদী আছে, পুকুর আছে, হাওড় আছে, টিউবওয়েল আছে, ডিপ টিউবওয়েল আছে, আল্লাহ বৃষ্টি না দিলে তো কি হয়ে গেল আমাদের? আল্লাহ পাক জবাব দিয়েছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি? টিউবওয়েলের পানি, পাতালের পানি, দরিয়ার পানি, সাগরের পানি, হাওড়ের পানি, বিলের পানি সব যদি আমি আল্লাহ শুকায় দেই, আমি আল্লাহ ছাড়া এমন কোন শক্তি আছে যে মরা গাঙ্গে নতুন করে পানির জোয়ার এনে দিতে পারে? আছে কেউ? কেউ নাই। আল্লাহ পাক বলেন, দেখো আমার রহমত, এভাবে করে আমি পানি দিলাম, বৃষ্টি দিলাম, এবার গাছ উঠলো, বীজ বপন করছিলাম, গাছ উঠলো। আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। মাটি থেকে এই গাছকে কে উদ্গত করে দিল? হয় বেটা, কে দিল? তুমি দিছো না আমি দিয়েছি? কে দিয়েছে? জোরে কর, জোরে চিল্লা এখন, কে দিল? আল্লাহ পাক বলেন, গাছ উদ্গত করে দিলাম, গাছ এবার বড় হলো। এই গাছ আল্লাহ রাব্বুল আলামিন এই গাছ তৈরি করলেন। এই গাছ শুধু আপনার জ্বালানি দেয় না, গাছ শুধু ফল দেয় না, এই গাছ মানুষের জন্য গাছ হচ্ছে বন্ধু। মানুষের জন্য গাছ কি? জোরে কোন কি? বন্ধু। সেই বন্ধুরে জন্মের কাটা কাটবেন নাকি? এই গাছ তৈরি হচ্ছে। গাছ বন্ধু কি করে? গাছ বন্ধু হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, মুখের থেকে নাকের থেকে যে শ্বাসটা ফেলি, সেটা হচ্ছে আমরা গ্রহণ করি বাতাস থেকে অক্সিজেন, ছেড়ে দেয় কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে বিষ। এটা কি? আমরা নিলাম পরিশুদ্ধ অক্সিজেন, নিলাম, ছেড়ে দিলাম এটাকে বিষ করে, এই বিষটা ছড়িয়ে গেল। এখন এই বিষ যদি আল্লাহ পরিশুদ্ধ করার কোনো ফ্যাক্টরি না বানাতেন, তাহলে পৃথিবীর সমস্ত প্রাণী মরে যেত। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছে করে না? আল্লাহ পাক কি ব্যবস্থাটা করলেন! কোন দুনিয়ায় ফ্যাক্টরি নাই, মানুষ যে বিষাক্ত করে দেয় আবহাওয়াকে, সেটাকে রিফাইন করার ব্যবস্থা মানুষের কাছে নাই। আল্লাহ ব্যবস্থা করেছেন কি? আল্লাহ পাক গাছ বানায় দিলেন। গাছের সবুজ শ্যামল রং, ঘাসের সবুজ শ্যামল রং, তার খাদ্য হতেছে আপনি যেটা ছেড়ে দেন, আপনার জন্য যেটা বিষ সেটা হচ্ছে তার জন্য খাদ্য। কার্বন ডাই অক্সাইড গাছ টেনে নেয়, সারা রাত টানতে থাকে অক্সিজেন থেকে, বাতাস থেকে সারা রাত টানতে থাকে কার্বন ডাই অক্সাইড, খাবার হিসাবে সে টেনে নেয়। আর দিনের বেলায় যখন রোদ ওঠে, সূর্যের উত্তাপ আর গাছের সবুজ রং দুটোতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয়, রাঁধা হয়। সেই রান্নার মাধ্যমে গাছের ভিতর থেকে গাছ আবার অক্সিজেন মানুষের জন্য, প্রাণীর জন্য ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। তো গাছ আপনার জন্য বন্ধু। একদিকে গাছ আপনার এই কাজ করলো, ফার্নিচার বানাইলো, ছায়া দিল, ফল দিল। আল্লাহ পাক বলেন, এই গাছগুলি কে তৈরি করলো? মিয়া তুমি করছো? না, আমি করছি। আমি আমার রহমত দিয়ে তোমার গাছ বানাই দিলাম, এরপরে ফসল দিলাম, ফসল হলো, তোমার তরি তরকারি হলো, সব কিছু তোমার হয়ে গেল। এবার ফসল দেখা মানুষে যখন দেখে জমিনে বড় বড় ধানের গোছা হয়েছে, মোটা মোটা ধানের গোছা হয়েছে, মোছে তখন তেল মাখে আর নতুন নতুন গানের আয়োজন করে। এবার ফসল বেশি হয়েছে, গান, থিয়েটার, বাজনা, গুনাগার বিবি, কত রকমের গানের ব্যবস্থা করে ফেলে। জমিনে ফসল আর মোছে তেল মাখে আনন্দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযান্তুম তাফাক্কাহুন। আমি যদি ইচ্ছে করি তোমার জমিনের সমস্ত ফসলটাকে আমি সম্পূর্ণ কুটায় পরিণত করে দিতে পারি, তুষে পরিণত করে দিতে পারি। পারেন না? ধানের ভিতরে আল্লাহ যদি চাউল না দেন, তাহলে সব তুষ হয়ে যাবে না? তখন কি করবেন আপনারা? কি করবেন? কোন বাংলাদেশ তখন হরতালের দেশ। যখন আপনি দেখলেন যে জমিনে ধান এবার সব তুষ হয়েছে, তখন আল্লাহর বিরুদ্ধে হরতাল করেন। লাভ হবে কিছু? লাভ হবে? আল্লাহর বিরুদ্ধে আপনারা অনশন ধর্মঘট করেন, লাভ হবে কিছু? কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো লাভ হবে না, বরং তোমরা তখন বলবে
ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন। কপালে তখন আঘাত করবে, পরাঘাত করতে থাকবে আর বলবে যে আরে কপাল পোড়া হয়ে গেলাম, হতভাগ্য হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম, আল্লাহর রহমত থেকে সর্বনাশ হয়ে গেল। তখন কপালে আঘাত করা ছাড়া আর কিছুই করতে পারবে না। আল্লাহর বিরুদ্ধে মিছিল চলে না, সমাবেশ চলে না, বিক্ষোভ চলে না, হরতাল চলে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখো এইভাবে করে তোমার ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আমি রহমান, আমি আল্লাহ পাক কি এমন রহমান। আজ জমিনের ফসল বৃদ্ধির জন্য ইউরিয়া, সুপার সালফেট, সালফার সারের ব্যবস্থা হয়েছে, নানান জাতের সারের ব্যবস্থা হয়েছে। যখন এই সার মানুষ তৈরি করতে শেখে নাই, আবহমান কাল থেকে এই জমিনের জন্য সারের ব্যবস্থা কে করেছেন জোরে কোন? আল্লাহ পাক বলেন আমিন আয়াতিহি আইয়ুরিকুমুল বারকা খাউফান ওয়া তামাম। আমার অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে এটাও একটি নিদর্শন যে আকাশে বিদ্যুৎ চমকে মেঘের গর্জন হয়। এই যে বিদ্যুৎ চমকে গর্জন হয় এর মধ্যে রয়েছে মানুষের জন্য ভীতি এবং আশা। তারা ভয় পায় আর এর মধ্যে আশাও রয়েছে। আশাটা কি? আশা হচ্ছে এই যে বিদ্যুৎ যে বছর যত বেশি চমকায় মেঘে, সে বছর জমিনে ফসল তত বেশি বাড়ে। কৃষিবিদরা বলেছেন বিদ্যুৎ যত বেশি চমকায় জমিনের ফসল তত বেশি বাড়ে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এর একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আল্লাহ জমিনে ফসল বাড়ায় দিলেন। আল্লাহ ফসল দিলেন। এবার আপনার আল্লাহ পাক বলছেন দেখো ফসল দিলাম, ধান হলো, চাউল হলো, মাছ হলো, গোশ হলো, সব হয়ে গেছে, এখন তুমি খাবে। রান্না বান্না হয়ে গেল, রহমত আমার দেখো, আমার রহমতটা দেখো। এ কোরআন শিখাইছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন যার নাম রহমান। জোরে বলেন তার নাম কি? রহমান। চাউল হয়ে গেছে, চাউল তো শুধু ভর্তা বানায় খাওয়া যাবে না। ভাত হয়েছে, আটা দিয়া রুটি তৈরি হয়েছে, কি দিয়া খাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুকুরের ভিতরে মাছ দিয়া দিলেন, জন্তু জানোয়ার দিলেন, চার পায়া জানোয়ারের গোশত হালাল করে দিলেন, পাখির মাংস আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিলেন। এখন মাছ হলো, গোশ হলো। মাছ আর গোশ সিদ্ধ করে খাওয়া যাবে? জোরে বলেন যাবে? যাবে না। তার গন্ধ নষ্ট করতে হবে আর সুঘ্রাণ সৃষ্টি করতে হবে। এই গন্ধ নষ্ট করে সুঘ্রাণ সৃষ্টি করার জন্য লবঙ্গ তৈরি করলেন কে? কথা কন না কেন? এলাচি কার? দারচিনি কার? লবণ কার? মরিচ কার? হলুদ কার? পেঁয়াজ কার? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গণনা করে করে আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না, এত নিয়ামত আমি দান করেছি। এরপরে তরি তরকারি হলো, মাছ গোশ খেতে খেতে অস্থির হয়ে যাবে। তারপরে তরি তরকারি দিলাম, শাক সবজি দিলাম, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। আমার নাম রহমান, তোমার সমস্ত প্রয়োজন আমি দিয়েছি, মিটাই দিয়েছি। এবার তরি তরকারি হলো আর মানুষ তরি তরকারি খাইলো, আল্লাহ শুকর আদায় করলো না। শুকর আদায় করে? করে না। এত সুন্দর মজার কদু, সেই কদু খায় আর কদু খাইয়া মোসে তাও মারে আর বলে স্বাদের লাউ বানাইলো বৈরাগী। আল্লাহ শুকর আদায় করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর আমি রহমান, কোরআন আমি শিখাইছি আমি রহমান। এমন রহমান শুধু মানুষকে খাবার দেই না, এই পৃথিবীর সকল প্রাণীকে আমি খাবার দেই। জোরে কোন সুবহানাল্লাহ। সকল প্রাণীর খাবার কে দেন? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সমস্ত রিজকের দায়িত্ব কে নিয়েছেন? চিল্লায় কোন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা আপনি কোন তো দেখি, একজন জমিদার, একজন বড় লোক, চৌধুরী, খুব বড় লোক, তার বাড়িতে 20 জন লোক গেছে রাতের বেলা। রাতের বেলায় 20 জন লোক গিয়ে মেহমান হইল। মেহমান হইয়া তারা বলতেছে সাহেব আমরা তো মেহমান, আমি এক একজন এক এক রকমের খাবার চাইলো। একজনে বললো আমি হরিণ খাবো, আর একজনে কয় আমি মুরগি খাবো, আর একজনে বললো আমি খরগোশ খাবো, আর একজনে বললো আমি হাতি খাবো, আর একজনে বললো আমি ছাগল খাবো। 20 জন মানুষের 20 রকমের খাবার চাইলো। একজনে কয় বোয়াল মাছ খাবো, আর একজনে কয় রুই মাছ খাবো। 20 জনে 20 রকমের খাবার দাবি করলো। বলেন জমিদার তো বাড়ির দ্বারে, জমিদারের বাপ, সেও কি পারবে 20 জনের 20 জনকে
20 রকমের খাবার পরিবেশন করতে? কোন প্রস্তুতি ছাড়া পারবে? পারবে। কোন প্রস্তুতি ছাড়া, কোন প্রস্তুতি ছাড়া জমিদার হোক রাজা বাদশাহ হোক 20 জন মানুষের খাবার 20 রকমের দিতে পারে না। আর আল্লাহ এমন রহমান, এই পৃথিবীর লক্ষ কোটি কোটি জাতির প্রাণীকে কোটি কোটি রকমের খাবার আল্লাহ রব্বুল আলামিন পরিবেশন করতেছেন। সাপের খাবার একরকম, ব্যাঙের খাবার আর এক রকম। ব্যাঙে যা খায় সাপে তা খায় না, সাপে যা খায় ব্যাঙে তা খায় না। হাতির খাবার, গন্ডারের খাবার, ভল্লুকের খাবার, বাঘের খাবার, সিংহের খাবার, মানুষের খাবার, ছাগলের খাবার, মুরগির খাবার, মশার খাবার, শালপোকার খাবার, সমস্ত খাবার ভিন্ন ভিন্ন। আবার সমস্ত খাবারের মজা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে দিয়েছেন। এমন রহমান, আপনার পেট ভরবেন শুধু স্বাস্থ্য বাড়াবার জন্য, পেট ভরে খাওয়া দরকারটা ছিল। আল্লাহ পাক দেখলেন যে না, শুধু পেট ভরলে তো এরকম খাইতে চাইবে না, তাই আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়ে দিলেন যাতে করে মজা লাগে আর খায়। সব রকমের মজা, এক এক গোশতে, এক এক মাছে, এক এক তরকারিতে এক এক রকম মজা। না, সব রকম মজা, সব একরকম মজা, ভিন্ন ভিন্ন রকমের মজা। আল্লাহ পাক বলেন আমি রহমান, দেখো আমি কিভাবে খাওয়াই। ওয়াকাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। এই পৃথিবীতে এমন অনেক বিচরণশীল জীব আছে যে প্রাণীরা নিজের জন্য কোনো সঞ্চয় করে না, সঞ্চয় করে শুধুমাত্র পৃথিবীর মানুষ। আর পিঁপড়ায় কিছু সঞ্চয় করে। অন্যান্য বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। কি বলেন, পাতিশিয়ালের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি? না। শীতের মৌসুমে পাতিশিয়াল আইসা ব্যাংকের ম্যানেজারকে বলে না যে কয়েকটা মুরগি আনছি, আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করে। বৃষ্টির সময় আমি যেন ওগুলো উঠাইয়া পাইকারি দরে খাইতে পারি। ওর কোনো খাবার নাই, সঞ্চয় নাই। এ ধরনের পাখির সঞ্চয় নাই, পশুর সঞ্চয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সকালবেলায় পাখি তার বাসা দিয়া ক্ষুধার্ত পেট নিয়ে পাখিগুলি উড়ে চলে যায়। সাপ তার গর্ত থেকে বের হয় খালি পেটে, পাতি শৃগাল খালি পেট নিয়ে গর্ত থেকে বেরিয়ে যায়। তিমির মতো অত বড় প্রকাণ্ড প্রাণী, হাতির মতো প্রকাণ্ড প্রাণী, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, পিঁপড়া থেকে শুরু করে নিয়ে প্রকাণ্ড তিমি পর্যন্ত সমস্ত প্রাণীগুলি সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায়। সারাদিন ঘোরাঘুরির পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সন্ধ্যাবেলায় সমস্ত প্রাণীর পেটগুলি ভরে আমি আল্লাহ তাদের বাসায় ফিরাইয়া দেই। আমি রহমান, এভাবে করি আমি আল্লাহ রাব্বুল আলামিন খাবারের বন্দোবস্ত করি, পড়ার বন্দোবস্ত করি, থাকার ব্যবস্থা করি। ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। ও পৃথিবীর মানুষেরা, ওই আল্লাহর স্মরণ করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে আকাশ থেকে জমিন থেকে রিজিক দেন। ওই আল্লাহ ছাড়া আছে কি কেউ যে তোমাকে আকাশ থেকে রিজিক দেয়, জমিন থেকে রিজিক দেয়? লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন। ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কেন তোমরা বিভ্রান্ত হও? সেই আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বলছেন, এভাবে আমি সমস্ত পৃথিবীর মানুষের রুজি রুটির বন্দোবস্ত করি, সমস্ত প্রাণীর রুজি রুটির ব্যবস্থা করি। আমি সেই রহমান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এই হচ্ছেন তোমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তিনি হচ্ছেন এক আল্লাহ, এক ইলাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি হচ্ছেন রহমান। তিনি কি? রহমান। তিনি হচ্ছেন রহিম। তিনি তোমাদের সব কিছুর ব্যবস্থা করে দিয়ে থাকেন, কোনো জিনিস তোমাদেরকে বঞ্চিত করেন না। এই রহমান এমন রহমান যিনি তোমাদের সমস্ত নিয়ামত পূর্ণ করেন। আর রহমান এমন রহমান যে শুধু আপন আপন লোক দেখে তালাশ করে করে দেয় না, সকলকে দেয়। যারা নামাজ পড়ে তাদের দালান কোটা বেশি হয়, যারা তাহাজ্জুদ পড়ে তাদের ব্যাংকে টাকার অভাব নাই, যারা হজ করে যাকাত দেয় তারা টাকার জ্বালায়, পয়সা কড়ির জ্বালায় অস্থির। এরকম নাকি? না, বরং নামাজ রোজা হজ যাকাত যারা করে বেশি খাঁটি মুসলমান, তাদের অভাব অভিযোগ আরো বেশি। যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই,
তাদের টাকা পয়সা, সোনা দানা, জায়গা জমিন, সৌন্দর্য, সুখ আর আরো অনেক বেশি, বরং এদের কম। আপন লোকের চাইতে শত্রুকে বরং আল্লাহ পাক বেশি দেন। আপন লোক মানে যারা দিনদার, ইমানদার, পরহেজগার, নামাজি, এরা বরং কম পায়, ওরা বরং বেশি পায়। এমন কেউ নাই পৃথিবীতে শত্রুকে ডেকে বলবে আয় তোরেও দেই, কেউ নাই, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন যিনি সকলকে দেন। তার মানে হলো আমাদের জাতীয় কবি বলে গেছেন, বিশ্ব নিখিল দেখবো আমি আপন হাতের মুঠায় পুরে। আজ সত্যি গোটা পৃথিবী মানুষের হাতের মুঠার ভিতরে এসে গিয়েছে। এখন আর ওয়ার্ল্ড বলে না, এখন বলা হয় বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ। এখন হচ্ছে গোটা পৃথিবী একটা গ্রাম। দুনিয়ার এ মাথা থেকে সে মাথা আপনি চড়ে বেড়াতে পারেন, আপনি যে কোনো জায়গার খবর নিতে পারেন মুহূর্তের ভিতরে। আমরা সে কাজ সেরে ফেলেছি। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। আমরা চাঁদে গিয়েছি, এখানেই শেষ নয়। এরপরে মানুষ, দুনিয়ায় জায়গা হয় না, মঙ্গল গ্রহে যাওয়ার জন্য মানুষ প্রস্তুতি নিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তুতি নিল। মঙ্গল গ্রহ কি আপনার কদ্দূর এখান থেকে? চট্টগ্রাম থেকে সাতখানি দূর হবে মঙ্গল গ্রহ। এখান থেকে সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল দূরে, সেখান থেকে জুপিটার আরো শত শত কোটি মাইল দূরে, সেখান থেকে মঙ্গল গ্রহ মার্স, সেই মঙ্গল গ্রহ পর্যন্ত পৃথিবীর মাটি থেকে মঙ্গল গ্রহের দূরত্ব হচ্ছে 49 কোটি কিলোমিটার মাইল। এই 49 কোটি কিলোমিটার মাইল পর্যন্ত মানুষ তার জ্ঞান পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জ্ঞান পৌঁছায় দিল। পাথফাইন্ডার একটা যন্ত্র, একটা রকেট তারা তৈরি করলো, এটাকে ছেড়ে দিল। প্রতি সেকেন্ডে 1600 মাইল গতিবেগে। চিন্তা করেছেন? প্রতি সেকেন্ডে 1600 মাইল বেগে এটা ওড়া শুরু করলো। উঠতে উঠতে 1 মাস, 2 মাস, 3 মাস করে 8 মাসের মাথায় গিয়ে গত 29শে জুলাই রাত 3:45 সময় ক্রমাগত 8 মাস উড়ে সেই মঙ্গল গ্রহে গিয়ে অবতরণ করলো পাথফাইন্ডার। সেখানে অবতীর্ণ হলো। এরপরে পর্দা ফেটে গেল, ভিতর থেকে বেরিয়ে আসলো একটা সোজারনার নামের একটা গাড়ি। এই গাড়িটা 10 কেজি ওজন, 6 চাকার একটা গাড়ি। গাড়িটার ভেতরে রয়েছে কম্পিউটার, বেরিয়ে তার মধ্যে রয়েছে হাই পাওয়ারের ক্যামেরা, আরো অনেক যন্ত্রপাতি। এটা নামলো, নেমে চলা শুরু করলো। তারপরে ছবি তুলে নাসায় প্রেরণ করতে লাগলো। নাসা হচ্ছে পৃথিবীর মহাশূন্য গবেষণাগার। সেখানে প্রতি মুহূর্তে ওখান থেকে ট্রান্সমিট করতে লাগলো ফটোগুলি। এখানে বসে বিজ্ঞানীরা আবিষ্কার করতে লাগলো এই পাথরের এত বয়স, সেই পাথরের এত বয়স। এমনকি তারা এটাও আবিষ্কার করলো যে মঙ্গল গ্রহে আজ থেকে 300 কোটি বছর আগে একটা বন্যা হয়েছিল, ফ্লাড হয়েছিল। সেই ফ্লাড যে হয়েছিল এটা ধরা পড়লো। তখন তারা চিন্তা করলো পানি যেখানে থাকে সেখানে তো কোনো না কোনো প্রাণী থাকতেই পারে। সেই প্রাণীর উৎস তারা খুঁজতে লাগলো। গাড়িটা চলতে গিয়ে বাধাপ্রাপ্ত হলো, পাথরের ধাক্কা লেগে গাড়িটা কাত হয়ে পড়ে গেল। চিন্তা করুন, 49 কোটি কিলোমিটার নিচে পৃথিবীর মাটিতে বসে বিজ্ঞানীরা কম্পিউটার মনিটরিং করে 49 কোটি মাইল দূরের সেই সোজারনার গাড়িকে তারা সেখানে সচল করে দিল 49 কোটি কিলোমিটার মাইল নিচে পৃথিবীর মাটিতে বসে। এখন আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। এই যদি হয় সামান্যতম জ্ঞান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান কত বড়! সেই সর্বজ্ঞানের আধার, সমস্ত জ্ঞানের উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কোরআন অবতীর্ণ করেছেন গোটা মানব জাতির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বল কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তামাম পৃথিবীর হে নবী, আপনি বলুন, আমার রবের কালেমা লেখার জন্য যদি তামাম পৃথিবীর
সমস্ত পানিগুলি যদি কালি বানানো হয় আর তাই দিয়ে যদি আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এই হচ্ছে আল্লাহ পাকের সেই কালাম, এই হচ্ছে সেই কোরআন। আমাদের চাইতে হতভাগ্য জাতি পৃথিবীতে আর আছে কিনা অন্তত আমি জানি না। আমরা সৌভাগ্যবান জাতি ছিলাম, কিন্তু আজ আমরা হতভাগ্য এই কারণে যেহেতু কোরআনের সাথে আমাদের সম্পর্ক আগের মতো নাই। আমাদের পূর্ব পুরুষরা কোরআনের সাথে যে সম্পর্ক রাখতেন, আমরা সেই সম্পর্ক আজ আর রাখি না। কোরআন শরীফ আমি যদি জিজ্ঞেস করি, এই আমরা যারা এই মাহফিলে ওয়াজ শুনতে এসেছি, তাফসীর শুনতে এসেছি, কয়জনের বাড়িতে প্রত্যেক দিন ফজরের পর তেলাওয়াত হয়? যদি হাত তুলতে বলি তাহলে হাত বেশি উঠবে না কম উঠবে আপনারা বলেন? এরপরে যদি প্রশ্ন করি যে কয়জন তার বাড়িতে কোরআন শরীফ বুঝে পড়তে পারেন, তাহলে হাত কি আরো বেশি উঠবে না আরো কম উঠবে? তাহলে কোরআন শরীফের সঙ্গে আমরা অত্যাচার করছি, জুলুম করছি, এই কথাগুলি আমাদের মনে রাখা দরকার। এই রাত পাক বলেন ওয়াদা কা, বলেন না ওয়াদা কা, আল্লাহ পাকের ওয়াদা, আমি এটাকে হেফাজত করব। কোরআন আল্লাহ পাক হেফাজত করেছেন। পৃথিবীতে বেদের হাফেজ নাই, বাইবেলের হাফেজ নাই, এগুলি কেউ মুখস্থ করে নাই, কিন্তু কোরআন শরীফকে আল্লাহ পাক হেফাজত করেছেন। কোরআনকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কোথা থেকে এসেছো, কোথায় তুমি ছিলে, কোরআনে কারীম বলছে বালহু কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, বরং এই কিতাব, এই কোরআন শরীফকে আল্লাহ পাক লৌহে মাহফুজে রেখেছেন। লৌহ মাহফুজ কি? লৌহুন এই শব্দের অর্থ হচ্ছে ফলক, মাহফুজ এই শব্দের অর্থ হচ্ছে সংরক্ষিত। আল্লাহ পাক কোরআনকে সংরক্ষিত করেছেন একটা ফলকের মধ্যে। কিভাবে করলেন? সেই ফলকটার কাইফিয়ত কি আমরা জানি না। ওটা কি খোদাই করে লেখা, না ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রং আর তুলি দিয়ে লেখাইছেন, না কি কায়দায় ফলকের মধ্যে রাখছেন, এই কাইফিয়ত পৃথিবীতে কারো জানা নাই। যেমন আমরা জানি না হাফেজে যে ব্যক্তি কোরআন মুখস্থ করেছে, এই মাহফিলে হাফেজ আছেন না? হাফেজে কোরআন অবশ্যই আছে, কিন্তু এই কোরআন তিনি হেফাজত করেছেন কোথায়? তিনি যে মুখস্থ করেছেন রাখছেন কোথায়? এটা যদি কেউ খোঁজে, হাফেজকে তার মাথাটা অপারেশন করে মগজটা যদি প্লেটে এনে তারপর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি খোঁজা হয়, ব্রেনের মধ্যে কোরআনের একটা অক্ষর পাওয়া যাবে? তার হৃদয়ের ভিতরে কোথাও পাওয়া যাবে? সুতরাং এখানে যে কায়দায় আল্লাহ পাক হেফাজত করেছেন, এরকম কোন এক কায়দায় আল্লাহ পাক হেফাজত করেছেন যে কায়দাটা আমাদের জানা না। আর আল্লাহ এমন ভাবে হেফাজত করলেন যা নষ্ট হওয়ার কোনো উপায় নাই। আমার বক্তৃতা বিভিন্ন জনে এখানে টেপ রেকর্ড করছেন, অডিও করছেন, ভিডিও করছেন। এখন এই অডিও ভিডিও হচ্ছে যে ফিতা, এই ফিতার উপরে যদি আর একজনের বক্তৃতা তোলা হয় তাহলে এটা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? কোরআন তেলাওয়াতের উপরে যদি গান তোলা হয়, ওয়াজ তোলা হয়, তাহলে ওটা নষ্ট হয়ে যাবে কিনা? কিন্তু মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে মানুষের সিনার ভিতরে, মেমোরির ভিতরে, তার স্মৃতির ভিতরে এমন ভাবে ধারণ করায় দিলেন যে কোরআনে কারীমকে মানুষ মুখস্থ করার পর এরপরে যত কিছুই মুখস্থ করুক না কেন, প্রথম জিনিসটা কখনো মুছে যাবে না। কোরআন এমন এক ভাষা, 1400 বছর আগে নাজিলকৃত এই আরবি ভাষায় কোরআন নাজিল হলো, ভাষার এত উৎকর্ষ সাধিত হলো, সাহিত্যের মান এত বাড়লো, কিন্তু কোরআনের রচনা শৈলী, এর শব্দ বিন্যাস, এর ছন্দ, এর সুন্দর করে বাকভঙ্গি পৃথিবীর সকল যুগের সাহিত্যকে ম্লান করে দিয়েছে, ম্লান করতে থাকবে কিয়ামত পর্যন্ত। বিভ্রান্তির সৃষ্টি হলো, লোকেরা ভাবলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় কবি হয়ে গেছেন, হয়তো তিনি পাগল হয়ে গেছেন, হয়তো তিনি গণক হয়ে গেছেন, নইলে এমন করে মিলিয়ে মিলিয়ে সাজিয়ে সাজিয়ে তিনি বলেন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়ে দিলেন। কোরআনে কারীম বলছে ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। আপনার রবের করুণা আপনি উপদেশ দিয়ে যান, আপনার রবের মেহেরবানিতে আপনি গণক নন আর উন্মদ নন, আপনি পাগল না, গণক না, কবিও না। আপনার কাছে যেটা নাজিল হচ্ছে সেটা হলো ওহী, আমার পক্ষ থেকে ওহী অবতীর্ণ হচ্ছে। সুতরাং
মানুষ বিভ্রান্তির মধ্যে যতই পড়ুক না কেন, কোরআনে কারীম তার নিজস্ব ভাবধারা নিয়ে পৃথিবীর মধ্যে টিকে থাকবে। এই পৃথিবীতে এমন একখানা বই নাই যে বই সম্পর্কে তার লেখক বলবে যে আমি একখানা বই লিখছি যাতে কোনো ভুল নাই। বলেন তো ভাইরা, সুধীমণ্ডলী বলুন, পৃথিবীতে এমন কোন লেখকের সন্ধান কি আপনি পেয়েছেন যে লেখক বলতে পেরেছে যে আমি যে বই লিখেছি এতে কোনো ভুল নাই? কথা বলছেন না কেন? অথচ এই কোরআন যিনি পাঠালেন, কে পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন। এর শুরুতেই তিনি ঘোষণা করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম, এ হচ্ছে সেই মহাগ্রন্থ যার ভেতরে সন্দেহের লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। দুনিয়ায় সমস্ত বই শুরু হয় লেখকের দুর্বলতা দিয়ে। তিনি লেখেন, এই বই লিখতে গিয়ে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ যদি আমাকে ধরায় দেন, তাহলে আগামী সংস্করণে আমি তা পরিশুদ্ধ করিতে বাধ্য থাকিব। এরকম বলে কিনা? কিন্তু এই কিতাবের কাইফিয়াত ভিন্ন রকম, এই কিতাবের কায়দা ভিন্ন রকম। কোরআন নাজিল যিনি করলেন তার প্রশংসা দিয়ে কোরআন শুরু হলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের দিয়ে, তামাম জাহানের পালনেওয়ালা। সুতরাং এই কিতাবের ভিতরে সন্দেহের কোনো কারণ না। পৃথিবীর মানুষকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, যদি সন্দেহ হয়, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি। যদি সন্দেহ হয় আমার বান্দার উপরে যে কিতাব আমি অবতীর্ণ করেছি, যদি সন্দেহ হয় যেটা আমার বান্দার বানানো, তাহলে কোরআনের মতো করে সূরা বানায় আনো। 1400 বছর পার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। বলুন, قُلْ إِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। নবী আপনি বলুন, तमाम পৃথিবীর সমস্ত মানব জাতি আর জিন জাতি যদি একত্রিত হয় আর পরস্পরকে যদি সহযোগিতা করে, আর এই কোরআনের মতো যদি একখানা কোরআন তারা আনয়নের চেষ্টা করে, সকলে ব্যর্থ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোরআনের মতো কোরআন কেউ বানাইতে পারবে না। এই চ্যালেঞ্জ আল্লাহ পাকের 1400 বছর পার হয়ে গেল, এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে না। বন্ধুগণ, আল্লাহ নাই এ কথা তো পৃথিবীর অনেকেই বলেছে, বলে নাই? বলেছে কিনা কোন? অনেকেই বলেছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, এ কথা বলেছে, পাগলেরা বলেছে। কিন্তু কোরআন আল্লাহর কিতাব নয়, এটা মানুষের বানানো, এ কথা কেউ বলেনি, বলতে পারে না। কারণ কেউ যদি এ কথা বলে যেটা আল্লাহর বানানো নয়, এটা মানুষের বানানো, তাহলে তাকেই লোকেরা ধরবে। যেটা যদি সত্যি মানুষের হয়, তুমিও তো মানুষ, বানায় দেখো কোরআন শরীফ, বানাও একখান দেখি আমরা। পৃথিবীর কোন মানুষ জাতে মাতাল হলেও ওরা তালে ঠিক আছে, এই কথা কেউ বলবে না, এই কথা কেউ বলবে না যেটা মানুষের বানানো। যেহেতু আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে ছেড়েছেন, ফাতু বিসূরাতিন, ছোট্ট একটি সূরাও যদি হয়, বানাও কোরআন, কেউ পারে। সুতরাং এই কোরআনে রয়েছে বড় রকমের বৈশিষ্ট্য রয়েছে কোরআনে কারীমে। এটা হচ্ছে কালামে রব্বানি, আল্লাহ পাকের আখেরি কালাম, মানুষের জন্য আল্লাহ পাকের তরফ থেকে নাজিল করা সর্বশেষ হেদায়েতের গ্রন্থ, তাবিজের কিতাব নয়। কি বলেন, কোরআন কি তাবিজের কিতাব? না, এটা তাবিজের কিতাব নয়।
কোরআন শরীফ হেদায়েতের গ্রন্থ, সর্বশেষ হেদায়েতের কিতাব আল্লাহর পক্ষ থেকে। আর কোন বাণী পৃথিবীর মানুষের জন্য আসবে না। কি বলেন, আসবে নাকি? আর আসবে না, শেষ হয়ে গিয়েছে। আল্লাহর বলা শেষ হয়ে গিয়েছে। প্রচলিত অর্থে অন্যান্য ধর্মগ্রন্থের মতো কোরআন কোন ধর্মগ্রন্থ নয়। অন্যান্য ধর্মগ্রন্থের মতো কোন ধর্মগ্রন্থ নয়। কোরআন এটা হচ্ছে জীবন বিধান। কোরআন এটা কি? আরো জোরে বলেন না, এটা কি? অন্যান্য ধর্মগ্রন্থে যা পাবেন না তা কোথায় পাবেন? কোথায় পাবেন? এ কোরআনে কারিমে সব পাওয়া যাবে। আপনার অর্থনীতি পাওয়া যাবে, রাজনীতি পাওয়া যাবে না যাবে না, সমাজনীতি পাওয়া যাবে, পারিবারিক নীতি পাওয়া যাবে, জুডিশিয়াল ল পাওয়া যাবে, ফৌজদারি দণ্ডবিধি পাওয়া যাবে, এর মধ্যে স্বরাষ্ট্রনীতি পাওয়া যাবে, পররাষ্ট্রনীতি পাওয়া যাবে, যুদ্ধ কার সাথে করবেন, কার সাথে করবেন না, কার সাথে চুক্তি করবেন, কার সাথে করবেন না, সবগুলি রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। সব কোথায় আছে? কোরআন আছে। নাদান কোরআন পড়ে না, কোরআন বোঝে না, যার জন্য কোরআনকে এড়িয়ে চলার প্রবণতা সৃষ্টি হয়েছে। শান্তি হবে না। শান্তির জন্য যত প্রচেষ্টা করুক পৃথিবীর মানুষ, বিশ্বাস করুন শান্তি হবে না, হবে না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোন কথা তিনি বলেন না। নবী যেটা বলেন সেটা হলো ওহী। আমার পক্ষ থেকে তিনি কথা বলেন, আমার বলা কথাই বলেন। তিনি যদি আমার কোনো কথা আমার নামে জানাই দিতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, নিজের থেকে কোনো কথা বানায়া আমার নামে যদি তিনি চালিয়ে দিতেন, তাহলে আমি তার ডান হাতকে চেপে ধরতাম। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত চেপে ধরতাম এবং তার কণ্ঠনালীকে আমি কেটে ফেলে দিতাম। তিনি কোন কথা নিজের থেকে বানিয়ে বলেন নাই। কোরআনের থেকে যা বলেছেন, কোরআনের নামে যা বলেছেন সব আমার বাণী, আমার কথা। কোরআন আরবি ভাষা আর হাদিসও আরবি ভাষা। দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? ফ্যান সরাতে হবে। দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। কোরআনও পড়েন, হাদিসও পড়েন, ভাষা যদিও আরবি, কিন্তু দুটোর মধ্যে ভাষাগত, ছন্দগত, শব্দবিন্যাসগত, শ্রুতিমধুরতার দিক থেকে অনেক পার্থক্য। কিন্তু আসলে জিনিস আসছে একই জায়গা থেকে। কোরআনের ভাব আর ভাষা দুটোই আল্লাহ, হাদিসের ভাষাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাবটা আল্লাহ পাকের। সুতরাং নবী যা বলেছেন সব কথা আমার পক্ষ থেকেই বলেছেন। কিতাব যা পর্যন্ত অবিকৃত অবস্থায়, অকৃত্রিম অবস্থায় পৃথিবীর মানুষের কাছে আছে, যার মধ্যে কোনো তারবিম তারিফ আজও হয় না। কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন কোন কিতাব পৃথিবীতে। কোরআনের নামই হলো কোরআন, যার অর্থই হলো পাঠ করার বিষয়। এর নামই হলো কোরআন। পৃথিবীতে সবচাইতে বেশি পড়েছে মানুষেরা এই কোরআন, কারণ এই কোরআনের প্রতি অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন 10-10 করে নেকি আমলনামায় লিখে দেন। পৃথিবীতে এমন কোনো বই নাই যা প্রত্যেক অক্ষরে 10-10 করে নেকি আমলনামায় লেখা যাবে। মানুষ জেনে হোক, বুঝে হোক, মুখস্থ হোক, যেমনে হোক, কোরআন শরীফ মানুষ পড়বেই। কোরআন রক্ষার, কোরআন সুরক্ষিত থাকার এটি একটি কারণ। বাইবেল তার নিজস্ব ভাষায় নাই, বেদ তার নিজস্ব ভাষায় নাই, কোরআন তার নিজস্ব ভাষায়। এখন কোরআন তার নিজস্ব ভাষায় আছে। কোরআন আপনি কিন্তু বাংলায় পড়তে পারবেন না, কোরআন আপনি ইংরেজিতে পড়তে পারবেন না, কোরআন আপনি ফার্সিতে পড়তে পারবেন না। অবশ্য বোঝার জন্য আপনার মাতৃভাষায় অবশ্যই বুঝবার অধিকার আপনি রাখেন। কোরআন আপনি বুঝবেন, বাংলায় বুঝুন, উর্দুতে বুঝুন, ডাচে বুঝুন, ফ্রান্সিতে বুঝুন, ইংলিশে বুঝুন, আর আপনি যে কোনো ভাষায় কোরআন বুঝতে চেষ্টা করুন। কিন্তু যখন তেলাওয়াত করবেন তখন আপনাকে আরবিতেই তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করতে গেলে কি তেলাওয়াত করতে হবে? আরবিতে অবশ্যই পড়তে হবে। আপনি অন্য কোনো ভাষায় পড়তে পারবেন না। আপনি কি পারবেন নামাজ পড়তে দাঁড়িয়ে আল্লাহ সর্বশ্রেষ্ঠ,
সমস্ত প্রশংসা তার, যিনি তামাম জাহানের পালনেওয়ালা সৃষ্টিকর্তা। তিনি পরম করুণাময়, তিনি দয়ালু, তিনি বিচার দিনের বিচারক। তোমার কাছে সাহায্য চাই, একমাত্র তোমারই গোলামি করি। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। নামাজ হবে, নামাজ হবে। কোরআনকে বাধ্যতামূলক করা হয়েছে, আরবিতে পড়তে হবে। কিয়ামত পর্যন্ত এই কোরআন তার নিজস্ব ভাষায় টিকে থাকবে, কারো ক্ষমতা নাই এক হরফ, একটা নক্ত পরিবর্তন করার অধিকার পৃথিবীর কোনো মানুষের নয়। কোরআন শরীফ একমাত্র সেই বিশাল গ্রন্থ যা মানুষ মুখস্থ করেছে। পৃথিবীতে অন্য কোন বই কেউ অন্য কোন কিতাব কেউ মুখস্থ করতে পারে নাই। কোরআন একমাত্র কিতাব, মাতৃভাষা নয়, অথচ মুখস্থ করেছে। এরকম কোন কিতাবের নাম আপনার জানা আছে নাকি? নাই। আমাদের মাতৃভাষা কি আরবি? কি আমাদের মাতৃভাষা? আমাদের মাতৃভাষা বাংলা। আরবি আমার মাতৃভাষা নয়, পিতৃভাষাও নয়। কিন্তু কোরআন শরীফ বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মাতৃভাষা নয়, আরবি ভাষা কোরআনের মতো এত বড় কিতাব মুখস্থ করে সিনার মধ্যে জমা করেছে। পাকিস্তানের ভাষা উর্দু, ভারতের ভাষা হিন্দি, উর্দু, নানান ভাষা আছে। আমেরিকা, ইংল্যান্ড ইংরেজি ভাষা আছে। বিভিন্ন জায়গায় ইংরেজি, বিভিন্ন রকমের ভাষা আছে। যত ভাষার লোক হোক না কেন, কোরআন যারা মুখস্থ করে নিজের মাতৃভাষা নয় অথচ মুখস্থ করেছে, এমন নজির, এমন দৃষ্টান্ত পৃথিবীতে কোথাও নাই। সুবহানাল্লাহ।